বন্ধুরা, শীতের সিজনে ফ্যান কীভাবে সংরক্ষণ করে রাখবেন আপনার বাসায় বাড়িতে, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝে যাবেন। বন্ধুরা, একটি কথা আমরা সবাই জানি, প্রয়োজন পুড়ে গেলে কোনো জিনিসের মূল্য থাকে না, পরবর্তীতে মূল্যহীন জিনিসগুলো পড়ে থাকে অথবা হারিয়ে যায়। বন্ধুরা, গ্রামগঞ্জের ভাষায় একটি প্রবাদ বাক্য রয়েছে, পচা শামুকও পা কাটে। ঠিক একইভাবে কোনো নষ্ট যন্ত্রাংশ কোনো একদিন কাজে লেগে যায়। তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় যন্ত্রাংশ কিংবা সিজনাল যন্ত্রাংশ সংরক্ষণ করে রাখা, কারণ সেই ফেলে রাখা যন্ত্রাংশই আমাদের দৈনন্দিন জীবনে একদিন কাজে লেগে যাবে। আমরা মানুষ, আমরা খুবই অদ্ভুত প্রাণী। শীতকাল আসলে গরমকালকে চাই, গরমকাল আসলে শীতকালকে চাই, শীতকাল আসলে মানুষ অন্ন ফিরিতে মজে থাকে। তখন মানুষের প্রিয়তম হয়ে ওঠে চাদর, গরম জামা, কম্বল, খেতা, ল্যাপ, কম্পোর্ট ইত্যাদি। অনেকেই শীতের ঠান্ডা আবহাওয়াকে ঠেকাতে বিয়েও করে ফেলে। অন্যদিকে ভেঙে চুরমার হয়ে যায় একটি রিলেশন। যে ফ্যান নিজে কারেন্টে জ্বলে আপ্রাণ চেষ্টা করত মানুষজনদের ঠান্ডা রাখার, সেই প্রিয়তম ফ্যানের সাথে মানুষের রিলেশনশিপ আর থাকে না, অনেক দূরে চলে যায় সম্পর্কগুলো। এইভাবে হাজারো ভালোবাসা হেরে যায়, মিশে যায় মাটির সাথে। এই ধরনের কুযন্ত্রণা অবহেলা সহ্য করতে না পেরে অনেক ফ্যান আত্মহত্যা করে এবং মরে যায়। মানবজাতি খুবই অদ্ভুত প্রকৃতির। শীতকালে ফ্যানের দরকার পড়ে না বলে ফ্যানকে অবহেলায় অযত্নে রেখে দেয় ঘরের বাসার একটি কোনায়, অথবা সিলিং ফ্যান ঝুলিয়ে রাখে আর পরিষ্কার করে না। বন্ধুরা, আমার এই ভিডিওতে যে প্রক্রিয়া দেখছেন ফ্যান পরিষ্কার করার, ঠিক এইভাবে যদি আপনারা পরিষ্কার করে রাখেন তাহলে ফ্যান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর। প্রথমে পড়ে থাকে ফ্যান হাতে নেবেন, খুলবেন এবং পরিষ্কার করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর একটি বস্তা অথবা পলিথিন নেবেন। পলিথিন না থাকলে বস্তা নেবেন, বস্তা না থাকলে পলিথিন নেবেন, যার যেমন সুবিধা ঠিক ওইভাবে কাজ করবেন। পলিথিন অথবা বস্তা নেওয়ার পর ফ্যানটিকে ওইখানে সংরক্ষণ করে রাখবেন, ঠিক এইভাবে ভরবেন। এইভাবে ভরার পরে আপনারা এই ঠিক এইভাবে দড়ি অথবা যে কোনো একটি ফিতা দিয়ে বেঁধে রেখে দেবেন, বাস শেষ।